দর্শক, রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ ঘিরে ভিড় বাড়ছে। আমরা সেখানকার পরিস্থিতি আরও জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইদ। সজল, ভিড় কেমন দেখছেন? সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। সারিকা, আজকে জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত যে ছাত্র সমাবেশটি শাহবাগের যেই প্রধান সড়ক সেখানে তারা আজকে এই সমাবেশটি করছে। সমাবেশ উপলক্ষে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। আবার অপরদিকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মঞ্চ নির্মাণের কাজটি গতকাল রাতেই শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে আসলে তারা সার্বিক দিকটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এখানে যারা সমাবেশের দায়িত্বে রয়েছেন তারা মাইক সহ সাউন্ড সিস্টেমগুলি তারা বারবার চেক করে এটি যাচাই বাছাই করছেন। অপরদিকে যদি বলে রাখি যে আজকের যেই ছাত্র সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি তাদের আসলে শক্তিমত্তা জানান দেওয়ার একটি মাধ্যম বটে, কারণ সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন যেই জেলা উপজেলা এবং ইউনিয়ন রয়েছে সেখান থেকে কিন্তু ঢাকামুখী ছাত্র দলের নেতাকর্মীরা তারা ঢাকা এসে পৌঁছাবে এবং আজকের যেই ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিবে এবং এখান থেকেই আসলে ছাত্র সমাজের প্রতি এবং ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বাণী তিনি শোনাবেন। এছাড়া যদি বলি যে আসলে ছাত্র দলের এই সমাবেশটি করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে সেইখানে এনসিপির সমাবেশ থাকায় তারা কিন্তু পরবর্তীতে এই স্থানটি তারা পরিবর্তন করে শাহবাগের মোড়ে তারা করছেন। আজকের এই দুইটি রাজনৈতিক দলের দুইটি সমাবেশের কারণে কিন্তু ধারণা করা হচ্ছে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। আমরা কিন্তু সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি। শাহবাগের আশেপাশের যেই সড়কগুলি রয়েছে সেই সড়কে কিন্তু ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তিও কিন্তু বাড়ছে। মানুষের ভোগান্তিও বাড়ছে, সেই সাথে কিন্তু আমরা জানি যে বর্তমানে এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত সচল রয়েছে। তবে বেলা 11টার সময় কিন্তু শাহবাগমুখী যেই সকল রাস্তা রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং বলা হচ্ছে যে 11টার আগেই কিন্তু নেতাকর্মীরা শাহবাগের এই মোড়ে তারা আসতে শুরু করবে। অতএব শাহবাগের এই মোড়টি আসলে অ্যাভয়েড করার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে, ছাত্রদলের পক্ষ থেকেও বলা হয়েছে এবং ডিএমপি কিন্তু ইতিমধ্যে একটি নির্দেশনাও দিয়েছে। আজকে যেহেতু এইচএসসি পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্যও কিন্তু ডিএমপির একটি নির্দেশনাও কিন্তু আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলার কথা যদি বলি, আমি এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু খুব একটি চোখে পড়ে নাই। তারা কিন্তু আমরা ধারণা করছি যে আসলে বেলা বাড়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন তারা তাদের নজরদারিও বাড়াবেন। তবে এই মুহূর্তে শাহবাগের যে চিত্র আমি আগেও বলেছি যে এই মুহূর্তে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। যারা এই আজকের সমাবেশের দায়িত্বে রয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করছে। অপরদিকে কিন্তু যানজটও আমরা লক্ষ্য করছি, মানুষের মধ্যে কিন্তু একটি ভোগান্তিও রয়েছে, কারণ শাহবাগ জানেন যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ঢাকার আশেপাশের অর্থাৎ শাহবাগের আশেপাশের যেই সড়কগুলি সেটিও কিন্তু কার্যত অচল হয়ে যায়। অপরদিকে কিন্তু জানেন যে ফ্যাসিবাদের যেই পতনের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু ছাত্র দল আজকের এই সমাবেশটি আয়োজন করেছে। তারা যেটি বলছে যে তাদের যে বিজয় সেই বিজয় তারা বিজয়ের যেই সমুন্নত রাখার জন্য এবং বিজয়ের যা ধারাবাহিকতার জন্য কিন্তু তারা আজকের এই সমাবেশ করছে। তারা আরও বলছে, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে এই ছাত্র গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্রদলের একটি ভূমিকা ছিল এবং তার জন্যই কিন্তু আজকের এই সমাবেশ। তারা যেটি দাবি করছে যে তাদের মোট 142 বা তারও বেশি ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এই গণ অভ্যুত্থানের জুলাই আগস্ট
2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, এবং ছাত্রদলের যে ভূমিকা সেটি কিন্তু অস্বীকার করার নয়, এবং তারা যেটি বলছে যে আসলে ছাত্রদলের ভূমিকা সেটি আসলে মানুষের মাঝে জানান দেয়া এবং দেশ ও সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগের ছাত্রদলের ছাত্র সমাবেশ ঘিরে সেখানকার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল সাইক।